অপশন 1 নাম্বার, আপনি চাইলে এই কাফের, ফাসেক, জালেম, মুশরিক, মুনাফিক যারা আছে, ইসলাম বিরোধী শক্তি, এদের সাথে আপোষ করে ফেলতে পারেন। তাহলে দুনিয়াতে আপনার কোনো সমস্যা হবে না, পরকালে আপনার আযাব ছাড়া কোনো পথ নাই। এটা একটা অপশন, নাম্বার 1। নাম্বার 2, আমরা যেমন করে হেলায় খেলায় দিন পার করছি, ব্যক্তিকেন্দ্রিক চিন্তা করছি, বস্তুবাদিতা, খাওয়া, ভোগবাদিতা, খাওয়া, পড়া, ক্যারিয়ার, বাড়ি গাড়ি, সুন্দরী নারী, চাকরি, স্ট্যাটাস, এর পিছনেও ছুটতে পারেন। একসময় আপনি হারিয়ে যাবেন, ইসলাম ঠিকই বিজয়ী হবে। আপনাকে মানুষ ভুলে যাবে, ইসলাম ঠিকই বিজয়ী হবে। এটা একটা অপশন, দেখেন কোনটা ভালো লাগে। নাম্বার 3, আপনি চাইলে এই ফিতনার যুগ থেকে নিজেকে টোটালি ডিসকানেক্টেড করে ফেলতে পারেন, গিয়ে একদম আসহাবুল কাহফের মতো ছোট ছোট কমিউনিটি গড়ে প্রত্যন্ত জায়গায় গিয়ে বসবাস করতে থাকেন, সমাজের এই ফিতনা থেকে ডিসকানেক্টেড হয়ে যান। ফিতনায় থাকলে আপনাকে শিরক করতে হবে। একটা লেকচার আছে আমার ইউটিউবে, বর্তমান শিরকি বিশ্ব, এই বিশ্বের ইকোনমি, এই বিশ্বের রাজনীতি, এই বিশ্বের অর্থনীতি, এই বিশ্বের শিক্ষা ব্যবস্থা, মিডিয়া, প্রযুক্তি, সংস্কৃতি, সবগুলোই শিরকের আখড়া। একটাতে ঢুকবেন, আপনাকে শিরক অবশ্যই করতে হবে। আর শিরক করলে আপনার কোনো আমল আর বাকি থাকবে না। 1000-এ একজন ব্যক্তি জান্নাতে যাবে, বাকি 999 তাদের আমল নামায় যে পাপটা থাকবে সেটা হলো শিরক। অতএব ডিসকানেক্টেড হতে পারেন, এটা একটা অপশন। যেমন আসহাবুল কাহফ সমাজে টিকতে পারেন নাই, দাওয়াতি কাজ করতে করতে টিকতে পারেন না, এক পর্যায়ে তাদেরকে হিজরত করতে হচ্ছে দূরের কোনো জায়গায়। হিজরত ইব্রাহিম আলাইহিস সালামও করেছেন, আমাদের নবী পর্যন্ত করেছেন, একবার তায়েফে, আবার আবিসিনিয়ায়, আবার মদিনায়। হিজরতের সাথে ইসলামের সম্পর্ক আছে। যখন একটা সমাজে চলছেন, ফলাফল আসছে না, সেখান থেকে হিজরত করে এমন জায়গায় চলে যান যেখানে গেলে আপনি সিকিউরড লাইফ লিড করতে পারবেন এবং শান্তিপূর্ণভাবে দিন ইমান ধরে রাখতে পারবেন। আর আপনার নবী কিন্তু সেই কথা বলেছেন, শেষ জামানে একটা সময় আসবে যখন মুসলিমদের জন্য সমাজে টেকা সম্ভব হবে না। তার সবচেয়ে উত্তম সম্পদ হবে গবাদি পশু, জমি জমা, সোনা, রূপা, ভেড়ার পাল, এগুলো নিয়ে সে প্রত্যন্ত জায়গায় হিজরত করবে এবং সেখানে তার ইমান আমলকে হেফাজত করবে। নবী যেটা বলে গেছেন। আরেকটা অপশন হচ্ছে যে আপনাকে আল্লাহ পাক যা দিয়েছেন, আপনার জান, আপনার মাল, সময়, আপনার শ্রম, মেধা, যতটুকু বুঝ আল্লাহ পাক আপনাকে দিয়েছেন, এই বুঝটুকু দিয়ে আপনি আপনার জীবনের শেষ দিন পর্যন্ত, একদম ভেরি লাস্ট ডে পর্যন্ত, ভেরি লাস্ট মোমেন্ট পর্যন্ত আপনি ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে দাওয়াত এবং জিহাদ অব্যাহত রাখুন এবং একটা ইউনাইটেড জামা গঠন করুন। যারা কথা শোনে না ওদেরকে ভুলে যান, যারা তর্ক করে ওদেরকে ভুলে যান, যারা উম্মাহকে নিয়ে চিন্তা ভাবনা ফিকির করে না ওদের কথা বাদ দেন। যেসব মানুষ উম্মাহকে নিয়ে চিন্তা করে, আগামীর জন্য সচেতন, ইন্টেলেকচুয়াল পিপল এবং স্মার্ট মুসলিমস, যারা ইসলামের বিজয় দেখতে চায়, আবারও সেই খেলাফা রিস্টোর হোক, তারা সেটা চায়, এই ধরনের মানুষদেরকে নিয়ে একটা ইউনাইটেড প্ল্যাটফর্ম গড়ে তোলেন, দেশব্যাপী এবং বিশ্বব্যাপী চেইন নেটওয়ার্ক তৈরি করে ফেলেন। এভাবে আপনি চলতে চলতে হয় আপনাকে তারা মেরে ফেলবে, অথবা আপনাকে গুম করে দিতে পারে, বা ক্রস ফায়ার, বা আপনাকে ফাঁসি। ইনশাআল্লাহ আপনার জন্য অপেক্ষা করছে শাহাদাত। আর যদি আপনি চলতে চলতে বিজয় লাভ করেন তাহলে আপনি হবেন গাজী। এই দুইটাই অপশন আপনার জন্য, এবং এটা আপনার জন্য আমার সবচেয়ে বেস্ট নসিহা। এটাই হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ রাস্তা, যেটা আপনার জীবনকে সেই জীবনে রূপান্তর করবে যেই জীবন পাওয়ার জন্য প্রত্যেকটা শহীদ এখন পর্যন্ত ঈর্ষা করে আল্লাহর কাছে। শহীদরা আল্লাহকে কি বলে? আল্লাহ আরেকবার দুনিয়াতে পাঠিয়ে দিন, আবার শাহাদত বরণ করে আপনার কাছে ফিরতে চাই। তারা এটা বলতে থাকে, যদিও বা তাদেরকে আল্লাহ পাক জান্নাত অলরেডি দিয়ে দিয়েছেন। এটাই সেই পথ। 6টা নিয়ামত পাবেন। রক্তের প্রথম ফোঁটা পড়ার সাথে সাথেই গুনাহ মাফ, কবরের কোনো শাস্তি নাই, কোনো সওয়াল জবাবের টেনশন নাই। 2 নাম্বার। 3 নাম্বার, কিয়ামতের মাঠে উঠবেন, কোনো টেনশন নাই। 4 নাম্বার, মাথার মধ্যে একটা তাজ মুকুট থাকবে স্পেশাল, দেখা যাবে এটা হচ্ছে শাহিদ, এরা সুহাদা। 5 নাম্বার, আপনার ফ্যামিলি বংশের 70 জনের জন্য সুপারিশ করতে পারবেন আল্লাহর কাছে। আর 6 নাম্বার হচ্ছে আপনাকে আল্লাহ পাক 73 জন হুর দিবেন, হুরুন আইন, যাদের একজনের সৌন্দর্য এই বিশ্বের সমস্ত নারীদের সৌন্দর্য সমান নয়। অতএব এটা সবচেয়ে বেস্ট একটা ওয়ে। আপনাকে আল্লাহ পাক যা দিয়েছেন তাই দিয়েই আপনি আল্লাহর পথের এই যে দাওয়াত এবং জিহাদটা অব্যাহত রাখুন। এই পথ হয় আপনাকে গাজী অথবা শাহাদা, কোন একটা রাস্তা বেছে দিবেন ইনশাআল্লাহ। এর বাইরে কোনো অপশন নাই। আরেকটা অপশন আছে, যদি আপনার এরকম ক্ষমতা না থাকে, জ্ঞান নাই, আপনার ইউনাইটেড প্ল্যাটফর্ম গড়ার ক্ষমতা নাই, বা ওই রকম সাহস নাই, বা অপারগ আপনি, তখন আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহুকে নবীজি একটা কথা বলেছিলেন
যে হে আমর ইবনে আস, তুমি এরকম ফিতনার সময় ঘরের ভিতরে থাকো, বিনা প্রয়োজনে বাইরে বের হয়েও না, মুখটা বন্ধ রাখো, বিনা প্রয়োজনে কথা বলো না, আর নিজের পাপের জন্য ঘরের মধ্যে কান্নাকাটি করতে থাকো, সফল হয়ে যাবে ইনশাআল্লাহ। এটাও একটা অপশন। এই 4-5টা অপশনের বাইরে আমি কোনো অপশন দেখি না। আরেকটা বেস্ট অপশন আছে, যেটা পাবলিকলি বলা অনেকটা রিস্ক, তারপরে বলবো যে, কারণ আমরা বিশ্বাস করি যেদিন তাকদীরে লেখা আছে যে বুলেট আজকে লাগবে সেদিন লাগবে, এটা আমরা বিশ্বাস করি। আর যেদিন লেখা নাই আজকে লাগবে না সেদিন লাগবে না। তো এটা চিন্তা করে যদি হকটা না বলি তাহলে আল্লাহ পাক ধরবেন। আর একটা দল আছে, তাইফাতুম মানসুরা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের একটা দল, সাহায্যপ্রাপ্ত একটা দল কিয়ামত পর্যন্ত হকের উপর প্রতিষ্ঠিত থাকবে এবং আল্লাহর পথে জিহাদ এবং কিতাল করতেই থাকবে। এমনকি তারা খোরাসান থেকে কালো পতাকা নিয়ে বের হবে এবং পথিমধ্যে যার সাথেই তাদের কনফ্লিক্ট হবে, যুদ্ধ হবে, কোনো বাহিনী এদেরকে পরাজিত করতে পারবে না। এমনকি এরা জেরুজালেম পর্যন্ত দখল করে ইহুদিদের হাত থেকে ওইটাকে আবার ছিনিয়ে নিয়ে আসবে ইনশাআল্লাহ। এটাই সেই দল যাদের সাথে ইমামুল মাহদি থাকবেন এবং তারা ইমামুল মাহদির সাথে যুক্ত হবে। নবীজি বলেছেন, যদি তোমরা সেই দলকে পেয়ে যাও তাহলে বরফে হামাগুড়ি দিয়ে হলেও তাদের সাথে যুক্ত হও। ফালানি'মাল জাইশু জাইশুহা, কতই না উত্তম সেই সেনাবাহিনী। ফালানি'মাল আমিরু আমিরুহা, কতই না উত্তম তাদের আমির। এই 4-5টা অপশন ছাড়া আমাদের হাতে কোনো অপশন নাই। লাইফ একটা ফ্রেমে গাঁথা আছে, আপনার আমার জীবনের ক্যালকুলেশন আল্লাহর কাছে করা আছে। দিন যাচ্ছে রাত যাচ্ছে, আমরা আমাদের হায়াতের যে বটবৃক্ষ এখান থেকে পাতা ঝরে যাচ্ছে। আপনি বা আমি যদি চাই তাও ইসলাম বিজয় হবে, যদি আমরা না চাই তারপরেও ইসলাম বিজয় হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যদি দায়িত্ব পালন না করি, অন্য কওমকে এই জায়গায় নিয়ে আসবেন, তারা এই দায়িত্ব পালন করবে।